জুন মাসের প্রথমার্ধ শেষ হতে চলেছে, শুরু হতে চলেছে জুনের দ্বিতীয়ার্ধ। তো এই জুন মাসের প্রথম 15 দিনে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ঠিক কেমনভাবে দিন কাটালেন বা কাটাচ্ছেন, এবং আগামী প্রায় এক মাস অর্থাৎ জুনের দ্বিতীয়ার্ধ এবং জুলাইয়ের প্রথমার্ধ পর্যন্ত এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে জীবনটা, বা জীবনের বেশ কিছু ক্ষেত্র কী ধরনের প্রভাব পড়বে, সেটাই আমি এই ভিডিওয় আলোচনা করব। দেখা যাচ্ছে যে জুনের দ্বিতীয়ার্ধ থেকে জুলাইয়ের প্রথমার্ধ পর্যন্ত কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে আত্মমর্যাদা প্রতিষ্ঠার এবং রক্ষার একটা প্রচেষ্টা দেখা যাবে, এবং কোনো ধরনের অপমানকর ব্যবহার বা কথা যদি এই সময় কেউ বলে, তাহলে চট করে আপনারা আপনাদের ইগোতে নিয়ে নেবেন, তার প্রতিবাদ করার একটা মনোভাব আপনাদের মধ্যে দেখা যাবে। আপনাদের মনের মধ্যে সময় কোনো কিছু করার, বিশেষত নিজের অবস্থানকে উন্নত করার, নিজের পজিশনকে, নিজের আত্ম উন্নয়ন এবং আরও ভালো কিছু করার একটা প্রবণতা আসবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক কিন্তু এ সময় বাড়বে। পাশাপাশি যোগা এবং এক্সারসাইজ ও পুষ্টিবিজ্ঞান ইত্যাদি নিয়ে চর্চার একটা শুরু এ সময় হতে পারে আপনাদের। কেননা কিভাবে সুস্থ সবল জীবনযাপন করা যায় সেই বিষয়ে জ্ঞান অর্জন করা এবং একজন উপদেষ্টা হিসাবে নিজেকে এই পেশায় নিয়োজিত করতে আপনি চেষ্টা করবেন, এবং মানসিকতার বিকাশ, নিজের ও অপরের উপকারের জন্য নিজের জ্ঞান বিকাশের চেষ্টা এ সময় আপনাদের মধ্যে দেখা যাবে। আপনারা যারা সরকারি চাকরি করেন বা সরকারের সাথে কোনো ধরনের ব্যবসা করেন, তারা সরকারি আনুকূল্য পাবেন, আবার পিতার দিক থেকেও সহযোগিতা পেতে পারেন। আপনার পার্টনার হবেন এমন একজন ব্যক্তি যিনি সমাজে সম্মানীয়, বরণীয়, এবং আপনারা নিজেরা ও আপনার পার্টনাররা এ সময় নিজেদের বিশ্বাস থেকে নিজেদের চিন্তা ভাবনাকে কোনো রকম পরিবর্তন করবেন না, অর্থাৎ নিজে যা বুঝবেন সেটাই সঠিক। আপনার কথাবার্তা এ সময় যথেষ্ট তীক্ষ্ণ হবে, স্পষ্টবাদী আপনারা হবেন। এ সময় শেয়ার মার্কেটে এবং লটারি ইত্যাদি থেকে আপনারা অর্থ সম্পদ লাভের চেষ্টা করতে পারেন, তার একটা শুভযোগ এ সময় রয়েছে। কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে, আপনার কাজে তারা সন্তুষ্ট নাও হতে পারে। পরিবারের সদস্য, বিশেষত ছোট সদস্য যারা রয়েছে, সন্তান যারা রয়েছে, তাদের সাথে সম্পর্কের একটু অবনতি এ সময় দেখা যাচ্ছে। তর্ক বিতর্ক থেকে নিজেকে যতটা পারবেন সরিয়ে রাখার চেষ্টা করুন। মানসিক চাপ অবশ্যই এ সময় থাকবে প্রচণ্ড। কোনো রকমের ভ্রমণ যদি করেন, তবে তার রেজাল্ট কিন্তু শুধুমাত্র শারীরিক কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না, তাই ভ্রমণ এ সময় অ্যাভয়েড করার চেষ্টা করুন। দাম্পত্য কলহ অবশ্যই চলবে, শান্তি বিঘ্নিত হবে। হার্টের অসুখ যাদের রয়েছে তারা বিশেষ সাবধানতা এ সময় অবলম্বন করুন। আর্থিক ক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। বিশেষভাবে যারা ব্যবসা ও স্বাধীন পেশায় নিয়োজিত আছেন তাদের বিশেষ উন্নতি এ সময় হবে। যারা চাকরি করেন তাদের পদোন্নতি হবে। এই সময় কিছু মূল্যবান অলংকার কিন্তু কিনতে পারেন আপনারা বা লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে, যার জন্যে আপনাদের মধ্যে সময় একটা কনফিডেন্স লেভেলটা অনেকটা আপ হয়ে যাবে। স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। আপনার উদ্যম শত্রুদের পরাস্ত করে মানসিক শান্তি দেবে। তবে কোনো দূর ভ্রমণ এড়িয়ে চলুন। যদি কোনো কোর্ট কেস চলে তাহলে সেখানে আপনার জয় নিশ্চিত। শত্রু যারা রয়েছে আপনার, তারা কিন্তু পরাজিত হবে। ভালো থাকবেন এবং আগামী দিন আরও ভালো হবে এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি।